আজকে তোমাদের আমি কৌশল তড়িৎ চালক বল, এর আগে আমরা ওহমের সূত্রের যে অ্যাপ্লিকেশন পড়েছিলাম, রোধ পড়েছি। আজকে পড়বো কৌশল তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল হচ্ছে কি, যেটাকে তড়িৎ চালক বল বলতে যেটা বলছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। তড়িৎ চালক বল কি? তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল হচ্ছে কোষের তড়িৎ চালক বল কি? ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে যে সেই শক্তি যা একটি তড়িৎ কোষের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ চার্জকে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে পারে। অর্থাৎ একটা চার্জকে, একটা চার্জ পার্টিকেল, এই চার্জ পার্টিকেল থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার জন্য যে ফোর্স দরকার, যে ফোর্স দরকার, সেই ফোর্সটাকে বলা হয় কি? ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। এবং এটা আমরা মাপবো কি করে, জানবো কি করে? জানার মেন উপায় হচ্ছে একটা ব্যাটারিকে, এই একটা ব্যাটারি, এটাকে ওপেন করো, মুক্ত বর্তনী করো, মুক্ত বর্তনী। যদি আমি মুক্ত বর্তনী করি, যদি ওপেন করি বর্তনীটাকে, তাহলে কোষের দুই প্রান্তে যে বিভব পার্থক্য পাওয়া যায় সেটাকে বলা হয় তড়িৎ চালক বল। একটা সেলকে, একটা ব্যাটারি দুই প্রান্তে যদি মুক্ত বর্তনী করি, আমি একটা ব্যাটারি দুই প্রান্তে যদি মুক্ত বর্তনী করার পরে বর্তনায় মুক্ত ওপেন, তাহলে এই যে বিভব পার্থক্য হয় সেটাকে বলা হয় কি? ওই ব্যাটারির তড়িৎ চালক বল বা ওই কোষের তড়িৎ চালক বল। ঠিক আছে? তড়িৎ চালক বলের একক হচ্ছে কি? তড়িৎ চালক বলের একক হচ্ছে বিভব পার্থক্যের যে একক, সেই এককটাই হবে হচ্ছে ভোল্ট বল, বিভব ভোল্ট তড়িৎ চালক বলের একক। এটা তোমরা লিখে নাও। তড়িৎ চালক বল হল, তড়িৎ চালক বলের যে সংজ্ঞা, তড়িৎ চালক বল কাকে বলে? তড়িৎ চালক বলের সংজ্ঞা হচ্ছে যে বর্তনীতে তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক ধনাত্মক আধানকে ভিন্ন কোনো সংস্থা, মানে বাইরে কোনো সংস্থা বা এজেন্ট দ্বারা কোন আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেটি হচ্ছে তড়িৎ চালক বল। আমরা দেখবে তোমাদেরকে যখন পড়িয়েছিলাম যে দুটো পাত্র পড়িয়েছিলাম, এরকম এই পাত্রের মধ্যে জল ছিল আর এটা আছে কানেকশন। আচ্ছা, যদি এই ট্যাপটাকে ওপেন করে দেওয়া হয় তাহলে কি হবে? জল এদিক থেকে এদিকে আসবে। আচ্ছা, এই জল যদি এদিক থেকে এদিকে আসে, একসঙ্গে তো লেভেল সমান হয়ে যাবে, তার মানে বিভব পার্থক্য সমান হয়ে যাবে। অঙ্কেরটা বুঝতে পারছো? বিভব পার্থক্য সমান হলে তাহলে তো কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? এখান থেকে কিছু পরিমাণ আধানকে, আমরা কিছু পরিমাণ আধানকে এখান থেকে এখানে নিয়ে আসি। যদি এখান থেকে আধানকে এখানে নিয়ে আসা হয় তাহলে কি হবে? এই পার্থক্যটা সবসময় বজায় থাকবে তো? থাকবে না? তাহলে আমরা এটাকে, এটা কি আধান? ধনাত্মক আধান। এটাকে বলা হয় কি? মাইনাস। কেন? এটা বেশি আধান রয়েছে, কম আধান রয়েছে। বেশি, এটা সাপেক্ষে এটা আছে ঋণাত্মক। তাহলে ধনাত্মক আধান থেকে নয়, ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানে, ঋণাত্মক থেকে ধনাত্মক বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, দেখো ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক ধনাত্মক আধানকে ভিন্ন একটি সংস্থা, কোনো একটা জিনিস যদি এখানে এটাকে নিয়ে আসে, তাহলে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্যটাকে বলা হয় কি? তড়িৎ চালক বল। মানে এখান থেকে জলটাকে তুলতে গেলে একটা ফ্যান থাকবে, তো একটা পাম্প লাগবে, পাম্প, যে পাম্পের সাহায্যে জলটা এখানে নিয়ে আসবো। তাহলে এই যে জলটা নিয়ে আসার যে ফোর্স বা যে ওয়ার্ক ডান, কার্য, সেই কার্য অ্যাকচুয়ালি হচ্ছে তড়িৎ চালক বল। তাহলে আমরা নিম্ন বিভব থেকে কোথায় নিয়ে আসছি? উচ্চ বিভব। কাকে নিয়ে আসছি? একক ধনাত্মক আধানকে। এই যে একক ধনাত্মক আধান, বুঝতে পেরেছ? তাহলে একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় কি? তড়িৎ চালক বল। নেক্সট, কোষের অভ্যন্তরীণ রোধ। কোষ একটা ব্যাটারি, একটা সেল, একটা ব্যাটারি বা একটা সেল। এই সেলের ভিতরে কিছু রোধ রয়েছে। একটা ব্যাটারি, এই ব্যাটারির ভিতরে কিছু রেজিস্ট্যান্স রয়েছে, রোধ রয়েছে। তো এই রোধটাকে বলা হয় কি? ওই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাকে বলা হয় ইন্টারনাল
দেখো ওই যে কোষের ভেতরে তড়িৎ প্রবাহের দিকে কোষের ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে তড়িৎ প্রবাহ হয়। কোষের ভিতরের মধ্যে তড়িৎ প্রবাহ ঋণাত্মক থেকে ধনাত্মক। কেন? কারণ এখানে তো একটা কানেকশন করি আমি, তাহলে বিভব কারেন্ট এদিকে প্রবাহ হবে। তাহলে কোষের ভিতরে কোন দিকে হচ্ছে ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে, আর বাইরে কি হচ্ছে ধনাত্মক থেকে, তাহলে বাইরে হচ্ছে এদিকে, কিন্তু কোষের ভিতরে কোন দিকে হচ্ছে ঋণাত্মক থেকে ধনাত্মক। ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন এই ব্যাটারির মধ্যে একটা বাধা দেয়। কি হয়? এই বাধার মধ্যকার বিভিন্ন পদার্থ তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধার সৃষ্টি করে তাকে বলা হয় কিন্তু তড়িৎ অভ্যন্তরীণ। তার মানে যখন এই কোষের ভিতরে যখন তড়িতের আধানটা এদিকে আসে একটা বাধা পড়ে যায়। কি হয়? বাধা। সেই বাধার দরুন এখানে বাধার দরুন কিছুটা বিভব পার্থক্য নষ্ট হয়, মানে পোটেনশিয়াল ড্রপ হয়। পোটেনশিয়াল ড্রপ, যেটাকে বলা হয় নষ্ট ভোল্ট, কিছু পরিমাণ ভোল্ট নষ্ট হয়ে যায়। কি বলা হয় কি? নষ্ট ভোল্ট হয়। বুঝতে পেরেছ? তাহলে কোষের ভিতরে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে হয়? নেগেটিভ থেকে পজিটিভ। তখন তড়িৎ প্রবাহ কিছু পরিমাণ বাধা মুখে পড়ে। সেই বাধাটা কে দেয়? অভ্যন্তরীণ রোধ। এবং সেই বাধার জন্য কিছুটা ভোল্ট নষ্ট হয়, তাকে বলা হয় কি? নষ্ট ভোল্ট। ওগুলো আমরা নেক্সট পড়বো। আর পোটেনশিওমিটারের সাহায্যে কোষের অভ্যন্তরীণ রোধ পরিমাপ করা যায়। পোটেনশিওমিটার দেখতে কেমন? এটা হচ্ছে পোটেনশিওমিটার। এটার সাহায্যে আমরা কি মাপি? কোষের অভ্যন্তরীণ রোধ পরিমাপ করি। কোষের তড়িৎচালক, কোষের অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালকের মধ্যে সম্পর্ক যেটা আছে, সম্পর্ক আমি নেক্সট দিন ক্লাসে এটা পড়বো। তবে একটু বলে দিই, কোষের অভ্যন্তরীণ রোধ হলো কোষের অভ্যন্তরীণ বিদ্যুৎ প্রবাহের একটা বাধা বা প্রতিরোধ। তড়িৎচালক বল কি? তড়িৎচালক বল হলো ইএমএফ, যেটা কোষের একটা নিজস্ব ক্ষমতা যা বিভব পার্থক্য সৃষ্টি করে এবং তড়িৎ প্রবাহ চালিত করতে সাহায্য করে। অভ্যন্তরীণ রোধ তড়িৎচালক প্রবাহকে প্রবাহিত করে এবং কোষের কার্যকারিতা কমিয়ে দেয়। তো আমাদের খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোষের অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক প্রবাহের সম্পর্ক এবং তাদের সংজ্ঞা, এইসব জিনিস আমরা পড়বে। এতে একটা ইকুয়েশন বানানো যায়। ইকুয়েশনটা নেক্সট দিন করবো। আজকে এই পর্যন্ত ক্লাস থাকবে। ওকে, ঠিক আছে।